মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি ক্লাস 11 এর সকল স্টুডেন্টকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটাতে। স্টুডেন্টস, আজকে আমাদের ডিসকাসের টপিকসটা হচ্ছে ইন্টিগ্রেশনেরই ডিফারেন্ট ইন্টিগ্রাল নিয়ে। লাইক আমরা ডিফারেন্ট ইন্টিগ্রাল নিয়ে কিছু ম্যাথ তোমরা বোর্ডে অলরেডি দেখতে পাচ্ছ এবং একদম স্পেশাল, এবং এই স্পেশাল ম্যাথগুলোর মধ্যে আমি যে কোনো একটাকে আজকে সলিউশন করার চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি পেজ 473 এর এক্সাম্পল 6 দিয়ে ডিসকাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ, অথবা পেজ 477 এর 15 এর 1 2। আবার দেখো আমি কিছু এক্সট্রা ম্যাথ দিয়েছি। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার এগুলো সব ম্যাথই কি একই রকম? হ্যাঁ, একদম সেম। এগুলোর মধ্যে যে কোনো একটা ম্যাথ বোঝালে তুমি বাকিগুলো সবগুলো প্র্যাকটিস করে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। তো স্টুডেন্টস, আমরা যখন এই ম্যাথগুলো ডিসকাস করতে যাব তখন দুটো চেঞ্জের ব্যাপারে এখানে কাজে আসবে। একটা হচ্ছে আমরা ডিএক্সটাকে চেঞ্জ করব, আরেকটা হচ্ছে আমরা লিমিট চেঞ্জের ব্যাপার। আমি যতক্ষণ না পর্যন্ত ডিএক্স চেঞ্জ অর লিমিট চেঞ্জগুলো বুঝিয়ে দিচ্ছি বা ম্যাথ যখন করাবো তখনই তোমরা বুঝতে পারবে যে কেন এই চেঞ্জের কথা বলছে। আরেকটা তোমাদেরকে জিনিস বলিনি, আমাদের যে ম্যাথগুলো রয়েছে দেখো, লিমিট লোয়ার লিমিট আছে 0, আপার লিমিট হচ্ছে a। তারপর কি দেখো, a স্কয়ার রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু dx। সেম ভাবে তুমি দেখো a স্কয়ার, কিন্তু আবার দেখো লিমিট এখানে লোয়ার লিমিটটা 0, আপার লিমিটটা 4, আর এখানে কি a স্কয়ার রুট 16 মানে কি বলো তো? এটাকে যদি আমরা এভাবে লেখার চেষ্টা করতাম 4a স্কয়ার মাইনাস x স্কয়ার লেখা যেত কিনা? দ্যাটস ওয়াই কি দেখো আবার আগেরটার মতনই কি আসে। কিন্তু আবার দেখো তুমি যদি 25 মাইনাস x স্কয়ার ইনটু dx কে চিন্তা করো, আমরা এটাকে কিন্তু এভাবে লিখতে পারতাম 5 এর উপর স্কয়ার, দ্যাটস মিন্স কি মাইনাস x স্কয়ার। দ্যাটস ওয়াই কি তুমি যেভাবে করো না কেন আমরা a স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু dx শেপটাই কিন্তু দেখো আমরা ইউজ করতে পারবো। আবার দেখো এখানে 36 মাইনাস x স্কয়ার আছে, আমরা এটাকে দেখো স্কয়ার রুট 6 এর উপর স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার আপনি বারবার কেন এই স্কয়ার নাম্বারগুলোকে এই স্কোয়ারিং শেপে নিয়ে যাচ্ছেন? আচ্ছা, আমরা এটাকে যদি বেস ধরে কাজ করি, দেখো 0 টু a, এখানে যেটা স্কয়ার নাম্বার তার আপার লিমিটে কিন্তু সেটাই। তাহলে এখানে 4 হচ্ছে একটা স্কয়ার নাম্বার, তাহলে আপার লিমিটটা এখানে কি হবে বলো দেখি? সরি এটা না, আমি এটা যদি নিয়ে ডিসকাস করি যে এখানে 25 আছে, এখানে 16 আছে, 16 হচ্ছে একটা স্কয়ার নাম্বার, দেখো 4 স্কয়ার, দেখো লিমিটটা কিন্তু 4। 25 একটা স্কয়ার নাম্বার, 5 স্কয়ার, তাহলে লিমিটটা দেখো 5। 36 হচ্ছে একটা স্কয়ার নাম্বার, আমরা সেটাকে 6 স্কয়ার লিখতে পারি, দেখো আপার লিমিটটা কিন্তু 6। দ্যাটস ওয়াই আমি সবগুলোকে কিন্তু জাস্ট এই ফার্স্ট যে ম্যাথটা রয়েছে তার সাথে কম্পেয়ার করার চেষ্টা করছি। সো এই টাইপসের যদি কোনো ম্যাথ থাকে, সো আমাদের দুটো থিং মনে রাখতে হবে। ফার্স্ট ওয়ান হচ্ছে ডিএক্স একটা চেঞ্জ হবে, একটা লিমিট চেঞ্জ হবে। তার আগে বলে নিই, আমরা ত্রিকোণমিতিতে একটা পার্ট দেখেছিলাম, যদি আন্ডার স্কোয়ার রুট দিয়ে কোনো স্কোয়ারিং নাম্বারের ডিফারেন্স থাকে, লাইক a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এই শেপ যদি থাকে, তখন এই যে এখানে যে x থাকে, এই xটাকে আমরা এক্সট্রা ভাবে a sin থিটা অর a cos থিটা দিয়ে করব। এখন এই a গুলো চেঞ্জ হবে কিন্তু লিমিটের উপর ডিপেন্ড করে। দ্যাটস হোয়াই এই যে এখানে a আছে জন্য কিন্তু এখানে a ধরেছি। যদি এখানে a এর জায়গায় 4 থাকতো এখানে 4 দিতাম, এখানে যদি 5 থাকে তাহলে এখানে 5 দিব, এখানে যদি 6 থাকে এখানে আমরা 6 দিয়ে কাজ করব। ওকে, লেটস গো, আমরা এখন ম্যাথটাতে যাই, তাহলে তোমরা একবারই বুঝতে পারবে। আচ্ছা, এখানে আমি 15-1 নাম্বারটা প্রথমে যে ম্যাথটা ছিল আমি সেই ম্যাথটা লেখার চেষ্টা করেছি। এই যে 15-1, আমি যদি এই ম্যাথটা করি তাহলে দেখো কতগুলো ম্যাথ হবে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 5, এই শেপের সবগুলো ম্যাথ তোমরা করতে পারবে ইনশাআল্লাহ, আশা রাখি। আচ্ছা, তো আমি জাস্ট ইন্টিগ্রেশনের আই দিয়ে আমি এটাকে মেনশন করার চেষ্টা করেছি। দ্যাটস ওয়াই ইজ ইকুয়াল টু 0 টেন্ডস টু 4, 16 মাইনাস x স্কয়ার। ওই যে দেখো 16 মাইনাস x স্কয়ার আছে, আমি 16টাকে 4 স্কয়ার মাইনাস x স্কয়ার নিয়ে লেখার চেষ্টা করেছি। দ্যাটস ওয়াই এখন কিন্তু জাস্ট এই টোটাল ম্যাথটা কিন্তু দেখো এই শেপে চলে এসছে। আচ্ছা, এখন আমরা কিছুক্ষণ আগে বললাম যে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার এই শেপ যদি থাকে তাহলে কিন্তু আমরা x ইজ ইকুয়াল টু a sin থিটা আর x ইজ ইকুয়াল টু a cos থিটা দুইভাবে যে কোনো একটা ভাবে নিয়ে কাজ করতে পারি। এখন এর জায়গায় কত আছে এখানে বলো তো? 4, তাই তো? তাহলে আমরা লিখেছি x ইজ ইকুয়াল টু 4 sin থিটা। আচ্ছা, এরপর আমি ম্যাথটাতে আর গেলাম না, এখন আমি আমার মতো করে কাজ করি। আমি বলেছি দুবার চেঞ্জের কথা, একটা হচ্ছে ডিএক্স এর চেঞ্জ, আরেকটা হচ্ছে কি বলতো কি লিমিটেড চেঞ্জ। আচ্ছা, এখন একটা জিনিস ডিসকাস করি আমরা। এখানে আমি 4 স্কয়ার লিখেছি মাইনাস x এর ভ্যালুটা কত? 4 sin থিটা। তো এখানে যেহেতু x স্কয়ার আছে তাহলে আমরা এখানে কি 4 স্কয়ার sin স্কয়ার থিটা লিখতে পারি, আর এখানে dx যা আছে তাই। এখন আমরা এই dx টাকে চেঞ্জ করব আর 4 আর 0 কে চেঞ্জ করব, দ্যাটস লিমিটটাকে চেঞ্জ করব। এখন তোমাদের কোশ্চেন হতে, স্যার কেন dx টাকে চেঞ্জ করবেন? আচ্ছা, এখন কেন চেঞ্জ করব? এই পর্যন্ত ব্যাপারটা ঠিক আছে। দেখো এখানে আমাদের মেইন ফাংশনটাকে দিয়ে x দিয়ে, সেই জন্য কি ওই মেইন ফাংশনটা x দিয়ে যেহেতু ওকে আমরা ডেরিভেটিভ অফ x দেখাবো। আবার এই লিমিটগুলো, এই লোয়ার লিমিটটা কিন্তু x এরই, আবার আপার লিমিটটা কিন্তু x এরই, কিন্তু এই x কে কিন্তু আমি আবার দেখো থিটা দিয়ে ধরে নিয়েছি, দেখো থিটা দিয়ে, যার কারণে এখন আর x থাকবে না, x টাকে এনি হাও দেখো dx টা হয়ে যাবে d থিটা,
তারপর এইখানে থিটার জায়গায় থিটা তো এখানে আছেই, আর এই যে লিমিটগুলো মোটামুটি কিন্তু থিটার মতো করে দেওয়ার চেষ্টা করতে হবে। দ্যাট মিনস এখন এক্স এর আর কোনো কি থাকবে না, টার্মই থাকবে না, এক্স কে আমরা থিটাতে কনভার্ট করব। যার কারণে কিন্তু আমি বলেছি যে ডিএক্স কে চেঞ্জ করব আর লিমিটকে চেঞ্জ করব। ডিএক্স টাকে চেঞ্জ করে আমরা ডি থিটা নিয়ে যাওয়ার চেষ্টা করব, আর লিমিটগুলো চেঞ্জ করে এক্স এর যে লিমিটগুলো আছে 0 ছিল আর 4 ছিল, এই x টেন্ডস টু 0 বা x টেন্ডস টু 4 এর জন্য লিমিটগুলো দেখো থিটার জন্য কি আসবে সেটাই আমরা এখন বের করব। 0 এর জন্য কি আসবে আর 4 এর জন্য কি আসবে। আচ্ছা দেখি তো আমরা x কে, আর এখানে sin থিটা রয়েছে, আমরা এই x কে এবং sin থিটাকে থিটার রেসপেক্টে আমরা কি করব বলো দেখি, ইন্টিগ্রেশন করব বা সরি ডেরিভেটিভ করব। তাহলে d বাই d থিটা ইনটু x, তাহলে 4 ইনটু d বাই d থিটা ইনটু sin থিটা। 4 কে কেন করব, 4 কে মোটামুটি ডিফারেন্সিয়েট কনস্ট্যান্ট কে আমরা করব না আগে, যেহেতু 4 এর সাথে এখানে মোটামুটি ত্রিগুণিতিক ফাংশন আছে যেটাকে ডিফারেন্সিয়েট করে দেয়, যার কারণে আমরা ওভাবে লিখেছি। আচ্ছা এখন দেখো এখানে সে আমরা যদি x কে যদি থিটার রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করি, সো কি পাবো আমরা dx বাই d থিটা ইজ ইকুয়াল টু 4, আর sin থিটা কে ডেরিভেটিভ করলে cos থিটা। তাহলে dx রাখলাম, d থিটা কে আমরা ওদিকে কনভার্ট করে দিলাম, তাহলে কত হলো x ইজ ইকুয়াল টু, সো dx ইজ ইকুয়াল টু 4 cos থিটা ইনটু d থিটা। তাহলে দেখো আমরা dx এর ভ্যালুটা কিন্তু পেয়ে গিয়েছি, এই যে dx এর চেঞ্জটা, dx এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এবার আমরা লিমিট চেঞ্জের ব্যাপারে একটু দেখব। আচ্ছা লিমিট চেঞ্জের ব্যাপারে দেখো এখানে প্রথমে আমরা তো মেইন ফর্মটা হচ্ছে এমন যে x ইজ ইকুয়াল টু 4 sin থিটা। তাহলে এখন দেখো এই প্রথম যে আপার লিমিটটা রয়েছে, প্রথম আপার লিমিটটা কত, x এর ভ্যালু 4, তাহলে আমি x এর জায়গায় প্রথমে 4 পুট আপ করব, তাহলে x এর জায়গায় 4 পুট আপ করছি 4 sin থিটা, 4 4 ক্যান্সেল করলে 1, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে দেখো থিটা ইজ ইকুয়াল টু কত আসলো, পাই বাই 2। দ্যাটস ওয়াই এই যে দেখো আমাদের 4 এর জন্য কি আসছে, থিটার চেঞ্জিংটা পাই বাই 2 আসছে। এবার দেখো লোয়ার লিমিটটা, তাহলে x এর লোয়ার লিমিট কত 0, তাহলে এখন এই x এর জায়গায় আমরা কি পুট আপ করব, দেখো 0 পুট আপ করেছি, তাহলে 4 sin থিটা, 4টা এদিকে ডিভাইড হলে কি 0 হয়ে যাবে, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু 0, দ্যাটস ওয়াই থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে বোঝা যাচ্ছে 4 এর জন্য পাই বাই 2 পেয়েছি আর 0 এর জন্য কিন্তু আমরা 0 পেয়েছি। তাহলে এখন জিনিস লক্ষ্য করো যে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট চেঞ্জিং এর ব্যাপারগুলো আমরা কিন্তু পেয়ে গিয়েছি। এখন দেখো তাহলে 0 0 এর জন্য 0, আর এই 4 এর জন্য চেঞ্জিংটা কি আছে, পাই বাই 2। আচ্ছা এবার দেখি আন্ডার স্কয়ার রুট 4 স্কয়ার কমন নিয়েছি, 1 মাইনাস sin স্কয়ার থিটা ইনটু dx এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়েছি কত, 4 cos থিটা ইনটু d থিটা, এই যে 4 cos থিটা ইনটু d থিটা। এখন আমরা 4 এর উপর স্কয়ার, তাহলে স্কয়ার দিয়ে একটা স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে শুধু 4 থাকবে, এখানে কি থাকবে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইনটু কত, 4 cos থিটা ইনটু d থিটা। আচ্ছা এবার তাহলে কি হলো, 4 1 মাইনাস cos sin স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা রুট ক্যান্সেল, তাহলে শুধু cos থিটা, আর এখানে কি 4 cos থিটা। তাহলে এখানে 4 4 মাল্টিপ্লাই বাই 16, তাহলে 0 টেন্ডস টু পাই বাই 2 cos স্কয়ার থিটা ইনটু d থিটা। আচ্ছা আমরা cos স্কয়ার থিটার সামনে যদি একটা 2 থাকতো তাহলে আমরা 2 cos স্কয়ার থিটার ভ্যালু লিখতে পারতাম একটা ত্রিকোণমিতিক ফর্মুলা থেকে, যার কারণে 16 ছিল, আমরা 8 আর এখানে 2 নিয়েছি। এখন দেখো 2 cos স্কয়ার থিটার ভ্যালু কত বলো দেখি, 1 প্লাস cos 2 থিটা। এখন আমরা ইন্টিগ্রেশন করব কাকে, 1 কে, সাথে d থিটা তো থাকবে, সেজন্য d থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দেখিয়ে দিয়েছি, প্লাস cos 2 থিটা ইনটু d থিটা। এবার আমরা মোটামুটি আমাদের ইন্টিগ্রেশনটা দেখব, পরের পার্টগুলো কি হয়। এটা করার জন্য আমি জাস্ট এই পাশটা একটু ইরেজ করে দিলাম, এটা আমাদের আর দরকার নেই, খুব দ্রুত এখন আমাদের ম্যাথটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এই পার্টটা একটু ইরেজ করে দিলাম। আচ্ছা এবার তোমরা বুঝতে পারবে জিনিসটা, দেখো তাহলে এখানে কি হলো 8, আচ্ছা ব্র্যাকেট দিলাম, তোমরা একটু নিজেরা চিন্তা করো, d থিটা অনলি d থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় থিটা, আর cos 2 থিটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি পাবো বলো দেখি, sin 2 থিটা, আর 2 থিটার সাথে তো আমাদের কি হওয়ার কথা ছিল, d বাই d থিটা, বা যদি d বাই d থিটা না হয়, যদি আমাদের ইন্টিগ্রেশন অফ শুধু cos x হতো তোমরা লিখতে পারতে কি sin x, কিন্তু x টা আছে কি x এর জায়গায় বলো দেখি 2 থিটা, তাহলে এখানে x টা কিন্তু 2, থিটা তো ডাজন্ট ম্যাটার, সেজন্য কিন্তু এখানে যদি 2x হতো তাহলে কিন্তু sin 2x ডিভাইড কত 2, দ্যাটস ওয়াই যেটা এক্সট্রা থাকে সেটাকে আমরা ডিভাইড করে দিই, তাহলে এখানে sin 2 থিটা, এটা এক্সট্রা কি আছে 2, তাহলে আমি এক্সট্রা এভাবে করে দিয়েছি। এবার আমরা লিমিটটা এখানে চেঞ্জ করব, তাহলে কত হলো 0 টেন্ডস টু পাই বাই 2। এবার তোমরা দেখতে পাবে আমি কি করছি, আমি যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 8 থিটা প্লাস 8 sin 2 থিটা ডিভাইড কত 2, দ্যাটস ওয়াই 0 টেন্ডস টু কত পাই বাই 2। আমরা লিখতে পারবো এখন এখানে 8 থিটা দিয়ে কেটে দেই 4, তাহলে কত হচ্ছে 4 sin 2 থিটা 0 পাই বাই 2। তাহলে এখানে যতগুলো জায়গায় থিটা আছে ঠিক একবার আমরা থিটার জায়গায় পাই বাই 2 রিপ্লেস করব, আবার আমরা এই থিটাগুলোর জায়গায় কিন্তু একবার আমরা 0 রিপ্লেস করব, কিন্তু কিভাবে দেখো, তাহলে আমরা লিখছি 8 পাই বাই 2 প্লাস 4 ইনটু sin 2 ইনটু কত পাই বাই 2, বাস এটা আমরা ব্র্যাকেট দিলাম, দিয়ে মাইনাস সিম্বল দিয়ে আমরা পরের লিমিটটা আমরা এখানে কি করব চেঞ্জ করব, তাহলে কত হচ্ছে 8 ইনটু থিটার ভ্যালুটা কত 0 প্লাস 4 ইনটু sin ইনটু 2 ইনটু কত 0। আচ্ছা এবার দিকে আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তাহলে এখন দেখা যায় 2 দিয়ে আমরা 8 কে ক্যান্সেল করলে 4,
লেটস সে কত 4 পাই প্লাস 4 ইন্টু দেখো 2 2 ক্যান্সেল করলে সাইন 180 ভ্যালু কত 0। এখন দেখো মাইনাস এটা কিন্তু 0 হয়ে গেল প্লাস আবার দেখো ওই সাইডটাও কি 0 কেন সাইন 2 ইন্টু 0 মানে কি সাইন 0 সাইন 0 হলো হচ্ছে 0 দ্যাটস এ কত পেলাম বড় দেখে 4 পাই এটা হচ্ছে স্কয়ার কি ইউনিট। সো এইভাবে কিন্তু আমরা মোটামুটি এই টাইপসের যতগুলো ম্যাথ হোক না কেন আমরা মোটামুটি করতে পারবো ইনশাআল্লাহ। সেটা এই সিস্টেম ফলো করে আমরা এখানে যে এক্সট্রা দুটো ম্যাথ দিয়েছিলাম আমরা যে কোনো ম্যাথ কিন্তু এইভাবে করতে পারবো। সো স্টুডেন্টস আমরা এইভাবে একটু ভাষায় যদি খুব ভালো করে মনোযোগ দিয়ে ম্যাথগুলো করতে পারি অ্যাট এ টাইম কিন্তু আমরা 16 জায়গায় 25 36 49 যে কোনো টাইপসের ম্যাথ থাকলে কেন আমরা ইনশাআল্লাহ করতে পারবো। তো সবাই খুব ভালো থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।